হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো 3D ইফেক্ট, মানে গোল্ডেন ইফেক্ট দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম তোমাদেরকে ফায়ার ইফেক্ট। তো আজকে তেমনই একটা ভিডিও নিয়ে এসেছি যাতে তোমার গোল্ডেন ইফেক্ট 3D, মানে লেখাটা আরো সুন্দর হবে, 3D এর মতন হবে। তো চলো স্টার্ট করি। তো সব স্টার্টিং করি ফাইল থেকে। ফাইলে যে একটা নতুন পেজ নিয়ে এলি। তো এটা 1000 বাই 500ই থাকুক, নো প্রবলেম। ওকে, এইবার আমরা এই ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর পারা গ্রেডিয়েন্টস কালার দিয়ে দিই। তার জন্য আমরা গ্রেডিয়েন্টসে যাই। গ্রেডিয়েন্টসে যাওয়ার পর এই গ্রেডিয়েন্টসে ক্লিক করি, সরি কালারে। কালারে ক্লিক করার পর আমরা যাব এই এইটা অপশনটা থাকবো প্রথমটাই, যে এবার এখানে এই কালারটা নেবো। এই যে, সরি, প্রথমটা কালার নিয়ে নেবো একটু গোল্ডেন টাইপের, মানে গ্রে, সরি। এই সেটে যাই, গ্রে, হালকা গ্রে। ওকে, এবার গ্রেডিয়েন্টস কালার থেকে মিডিল থেকে এখানে অব্দি টেনে দিই। আমরা ঠিক আছে। এবার একটা নতুন লেয়ার নাও, লেয়ার নিয়ে এবার এতে আমরা টেক্সট লিখবো। টেক্সট এতে যাই, যে এবার যে কোনো তুমি লিখতে পারো যেটা তোমার পছন্দ। আমি লিখছি MIT। MIT। তো এটাকে দিয়ে আসলাম মিডিলে। দিয়ে আসার পর এইটাকে টেক্সটের লেখাটাকে সাদা করতে হবে। সিলেক্ট করলি, সিলেক্ট করে কালার আমরা রাখবো হোয়াইট। হোয়াইট রাখার পর মুভ টুল ক্লিক। ওকে, নেক্সট এটা একটু বড় করে দিই, বড় করি। এরপরে এবার এইটাকে আমরা ডুপ্লিকেট করব। অ্যাপ্লাই করে দিই। ডুপ্লিকেট নয়, তার আগে এক কাজ করি, এটাকে যাতে ডুপ্লিকেট নয় তার আগে একটা কালার করে দিই সুন্দর পারা। তো এইটাতে যাই, ব্লেন্ডিং মাউসে রাইট ক্লিক করে, সরি, গ্রেডিয়েন্টস ফিল্ডে যাই। গ্রেডিয়েন্টস ফিল্ডেতে যেয়ে এবার গ্রেডিয়েন্টস কালারতে যাব। তো গ্রেডিয়েন্টস কালারেতে যেয়ে সব কালার দেখা যাচ্ছে এখানে, তো আমরা এই ওয়ান কালারেতে যাব। তো ওয়ান কালারেতে ক্লিক করার পর, তো ওয়ান কালারেতে যাওয়ার পর এখানে কালার চয়েস করলাম। কালার চয়েস করার পর এখানে লোব আমরা RG আর B। আর মানে রেড, জি মানে গ্রিন, বি মানে ব্লু। তাই এইগুলো, এই যে কালারের এবারে আমি কোড গুলো যে বলবো, এইগুলো তোমরা চাইলে লিখে নিতে পারবে। কেন, এইগুলো একটু স্টেপ গুলো মনে নাও থাকতে পারে এই কালারের কোড গুলো, ঠিক আছে? তো আমরা এখানে কালারটা দেবো, 8টা দেবো, 246, মানে 246। আচ্ছা, জিটা দিই 238, আর বিটা দিই 31, নাহলে 51ও দিতে পারো। কিংবা এইটা দিয়ে দিই, দেখি কালার এই যেখানে দেখাই যাচ্ছে। তুমি 100 দিতে পারো, 150 দিতে পারো, কিংবা 200 দিতে পারো। তো আমি এটা সাপোজ দিতে, এইটা জরুরি নেই এই কালারটাই তোমাদেরকে দিতে হবে কিংবা এই কম্বিনেশনটাই দিতে হবে। তোমরা যে কিছু দিতে পারো, কিন্তু দিলে কি একটা 3D একটা সুন্দর পারা মানে কালার হয়ে আসে। যার কারণে এই কোডটা দিয়ে, আর যদি না মনে থাকে তো এই কোডগুলো লিখে নেবে, ঠিক আছে, খাতাতে। ওকে, দিয়ে আমরা ওকে টিপবো। ওকে টিপার পর এইটা গ্রেডিয়েন্টস টাইপ ঠিকই থাকবে, দিয়ে ওকে করে দেবো। ওকে, ওকে করার পর স্টাইল যেটা আছে এটা রিফ্লেক্টেড করে দেবো। রিফ্লেক্টেড মানে যে কালার দুটো করেছি না, হোয়াইট অ্যান্ড ইয়েলোইশ একটু নি, তো এটা একটু মাঝখানে চলে এলো, ঠিক আছে? তো এরপরে এটা নর্মাল থেকে দেখি এগুলো কি আছে, ডার্ক আছে, এগুলো তুমি তোমাদের মতো ঘেঁটে নেবে, কিন্তু আমি কিছু এগুলো ঘাঁটছি না। তুমি স্ক্রিন আছে, স্কিম করে দিতে পারো। স্কিম করলে কি এটা মানে ইয়ে হয়ে যাবে। আমি এই কালারটাই দিচ্ছি।
দেবার পর এটাকে ওকে কর। ওকে করার পর এবার আমরা যাব এই যে ব্লেভ বিভেল এন্ড এমবসি। এমবসি এতে যাব। এতে যেয়ে আমরা এবার স্টাইল ইনার ফ্লিপ যেটা আছে এটা আমরাই থাকবে। আর এই যে টেকনিক্যাল যেটা আছে এটাতে যাব। এটা এটা থাকবে চিসেস হার্ট। তো এটা ক্লিক করে দিলে ক্লিক করবে যে ডিপেজ যেটা আছে এটা 100 কি করে দেবে, এটা এখান থেকে বাড়াতে পারবে কিংবা এখানে অ্যামাউন্টটা লিখে দিতে পারে। 120 করে দিলাম, 125ও করে। দেখো 100-তে 30 করি তাহলে আমরা চারো 3D। তো তোমার যেমনটা ভালো লাগবে, আমি 120 করে দিচ্ছি। করে দেবার পর এই যে এবার সাইজটা আছে, সাইজটা এই যে দেখে নিচ্ছ কেমন ইফেক্ট আসছে। তো আমি এটা দিয়ে দিলাম। এবার আসবো আমরা, এটা কিচ্ছু করবো না, এটা কি দেখে নি ঘেঁটে, এটা কিচ্ছু নেই, এটা স্মুথ টাইপের আছে, করতে পারো। অ্যাঙ্গেল যেটা আছে এটা 40 করে দাও। আর বাকি এই যে যেগুলো আছে ওইটা ওইটাই আমরাই থাকুক, এই 30 থাকুক। তারপরে আসবো এবার গ্লোস কন্ট্রাস্টিং যেটা আছে এইটাতে যে আমরা এই কত 3 4 5 6 7 8 আর এই যে 9 নম্বরটা লোক রিং ডবল এতে এতে ক্লিক করার পর কি আসছে দেখে নিতে পারো, ইফেক্টটা এমনটা আসবে। ওকে, এইটা এমনটা হয়ে গেল আমাদের। হয়ে যাবার পর এবার আমরা যাব, এতে আর কিছু হাঁটবে না, ঠিক আছে। এটা হাই মোড, এটা স্ক্রিন এমনি থাকবে, এটা আর ঘাটার কোনো দরকার নেই। নিচে যেটা কালো আছে এটা কালোই থাকবে। শো মোড, শো মোড যেমন আছে এটা এমনি থাকুক। এবার কন্ট্রোল যেটা আছে এটা শুধু রাইট করে দেবে, এতে ঘাটার কিছু দরকার নেই, ঠিক আছে। ওকে, এরপরে আসবো ইনার গ্লো। ইনার গ্লোতে আমরা এটা স্কিনি থাকবে, এগুলো সব আমরাই থাকবে যেমন আছে। তো এতে এবার একটু কালারটা চেঞ্জ করবে, হলদে আছে তাই তো আর জিবি লাগাও, ঠিক আছে। তো এই 8টাই ক্লিক করলাম। তো এটা পুরো মুছে এতে 232 মানে 232, আর জিটার করব 128 মানে 128, আর এইটা করব 31 মানে 31 করে দিলাম। তিনটে এই কোডগুলো তোমাকে লিখে নিতে হবে, ঠিক আছে। লিখে নেওয়ার পর এটা ওকে করে দাও। এবার সাইজ আছে এখানে, এইটা সফটেন থাকবে আর এইটা অ্যাঙ্গেলই থাকবে। এইটা আমরা এটা একটু বাড়াতে পারো, দেখো কিছু হচ্ছে, কিছু আই ডোন্ট থিঙ্ক সো কিছু হচ্ছে। এটা একটু এ করো, করার পর এইগুলো একটু ঘেঁটে নিতে পারো, কি হচ্ছে না হচ্ছে একটু দেখে নিতে পারো ইফেক্ট। আমি কিছু এ করছি না। করার পর ওকে করে দাও। এবার এরই ডুপ্লিকেট করে দাও, কন্ট্রোল-J দিয়ে। এবার তো এবার যেটা ডুপ্লিকেট করলাম এটা এই ধরনের 3D এসে গেল। বা ডুপ্লিকেট ভ্যালুটা আমাদের থাকবে, বা রিয়েলটাতে যাই, যেটা রিয়েল আছে। তো এতে মাউসে রাইট ক্লিক করে সেম ব্লেন্ডিং অপশনে যাব। এতে একটা সুন্দর স্ট্রোক দিতে ভুলে গেছিলাম, স্ট্রোক দিয়ে দিয়ে একটা দেখি স্ট্রোক দিলে কেমন লাগছে। তো এই যে ফিল টাইপ আছে এতে গেলাম, গ্রেডিয়েন্টসে ক্লিক করব। এতেও গ্রেডিয়েন্ট যদি বা আমার এটা 3D হচ্ছে তো আমরা এতে স্ট্রোকও 3D দেবো, মানে গ্রেডিয়েন্টস দেবো। তো আমরা এতে যেয়ে আমরা এই কালারটা চয়েস করে রেখেছিলাম, তো আমরা এইটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটা না, এটা ভাল লাগে না। ওকে, তাহলে এক কাজ করি, দেখছি। চলো এটাই দিই, যেটা আগে আমরা বানিয়েছিলাম। তো এর সাইজ আছে এখানে, সাইজটা একটু কমাই। হ্যাঁ একটু কমাই, যেমন 1 করে দিয়েছে সিম্পল। এটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল তোমরা করতে পারো। এবার লিনিয়ার যেটা আছে এইটা রিফ্লেক্টেড করে দাও। রিফ্লেক্টেড মানে যেটা এর আগে দেখেছিলাম, মাঝখানে এইদিক ওইদিক কালারটা স্প্রেড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তুমি এটা ওকে করে দাও। ওকে করার পর এটা তোমার 3D ইফেক্ট চলে এলো, 3D ইফেক্ট এসে গেল। এটা গোল্ডেন ইফেক্ট। তুমি এটা, আমি এটা যেমন একটু সিলভার সিলভার হোয়াইটিশ আর একটু সিলভার ব্ল্যাকিশও আছে, হলদেও আছে, সব কালার মিক্স করেছে। তোমরা তোমাদের অ্যাকর্ডিং যেটা তোমাদের কালার পছন্দ হবে সেই কালারটা তোমরা দিতে পারো, ঠিক আছে। তো আরো সুন্দর সুন্দর এমন দেয় তোমরা ইফেক্ট আনো আমাকে